নতুন জমির ভিট পুজো করলাম। কোথায় এই জমিটা নিলাম আর কবে পুজো করলাম তার জন্য তোমাদেরকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। হ্যালো, ওয়েলকাম টু আওয়ার নিউ মিনি ব্লগ। সকাল সকাল বাড়ির সমস্ত কাজকর্ম সেরে স্নান সেরে রেডি হয়ে এখন যাচ্ছি নতুন জমিতে। ওখানে আজ আছে পুজো, আর আজ যেহেতু রাস পূর্ণিমা আর খুব ভালো একটা দিন, তো আজকের দিনটাই পুজোর জন্য বেছে নেওয়া হয়েছে। আর দেখো গাড়ি চালাচ্ছে কে? সোনাই। ও গাড়ি চালাচ্ছে, ও বললো আমি পারবো গাড়ি চালাতে, তো আমি ওকে বিশ্বাস করেই উঠলাম, নয়তো আমি চালাই ও বসে। আর আমাদের পম্পম আর পোগলো আগেই চলে গেছে, ওখানে ওদের বউ আছে আর ওরা দুজন খেলবে। কাকা বলল ওদের দুজনকে নিয়ে যাচ্ছি, ওরা ওখানে একসাথে তিনজনে মিলে খেলতে পারবে। তাই না, ভালোই হবে, ওদেরকে তুমি নিয়ে যাও, আমি রেডি হয়ে যাচ্ছি। এসে তাড়াতাড়ি করে হাতে হাতে সমস্তটা গুছিয়ে ফেলেছি। পুজোটা একটু বেলার দিকেই রাখা হয়েছে, কারণ বাচ্চাগুলো অত সকাল সকাল আসতে পারবে না, এই কারণে সমস্ত চিন্তা ভাবনা করে একটু বেলার দিকে পুজোটা কাকা রেখেছে। আর এই যে জমিটা পুরো দেখছো, এই জমিটা কিন্তু আমার কাকা শ্বশুর মানে ছোট কাকা এই জমিটা কিনেছে। এই জমিটা অনেক দিন আগেই কেনা হয়েছে, কিন্তু সেইভাবে কোনো প্ল্যান ছিল না। তারপর পরে প্ল্যান করলো যে না, এখানে একটা বাড়ি করবে। বাড়ি করার আগে তো ভিট পুজো করতেই হয়, তো অনেক আগেই ঠিক করা ছিল, মানে দুর্গাপুজোর পঞ্চমী না তৃতীয়া, হ্যাঁ তৃতীয়ার দিন পুজোটা ঠিক হয়েছিল। আর ওই দুর্গাপুজোর সময় তো তোমরা সবাই জানো যে ওই সময় বৃষ্টি হচ্ছিলো আর এই জমিটাতে কাদা কাদা ছিল, তো পুজোটাকে পোস্টপোন করা হয় এই রাস পূর্ণিমার দিন। আর ভালো দিন, তো সেই দিনই পুজোটা করা হচ্ছে। আর ওইদিকে দেখো, এইদিকে পুজো হচ্ছে আর পম দেখো লুকিয়ে লুকিয়ে চিপস খাচ্ছে, যাতে ওর চিপসগুলো কেউ না খেয়ে নেয়, তাই ও পাঁচিলের ধারে লুকিয়েই খাচ্ছিল। আর এদিকে পুজো অর্ধেক প্রায় হয়ে গেছে, এখন চলছে যজ্ঞ, এরপরে পুজো শেষ হয়ে যাবে। আর অনেকটা পুজো হতে হতে না অনেকটা বেলা হয়ে গিয়েছিল, আর আমি এটা আগেই বুঝতে পেরেছিলাম যে একটু বেলা হবে, তাই আমি বেলার দিকেই ওদের দুজনকে পেট ভরেই খাইয়ে নিয়ে এসেছিলাম। তো মোটামুটি পুজো প্রায় শেষ, আর আমি একবারেই ওদেরকে নিয়ে চলে যাব, গিয়ে খাওয়াবো। পুজোর এই পুরো অ্যারেঞ্জমেন্ট কাকা নিজে হাতেই করেছে। অন্যান্য সময় যখন কোনো অনুষ্ঠান হয় কাকা একবার আমাকে বলে, কিন্তু এখন কেন বলো তো বলতে চায় না, কারণ যেহেতু আমার একটা ছোট্ট বাচ্চা আছে, তার উপর আবার পোগলোকেও সামলাতে হয়, তো আমি সেইভাবে সামলাতে পারবো না। কাকা জানে আমাকে কিছুতে বললে আমি না করি না, আর আমি সমস্তটা যতটা সম্ভব হয় চেষ্টা করি। তো জানে তো আমি পুজোটা তো করবই, তাই আমাকে এইসব দিক থেকে বলেনি, কাকা সমস্তটা কিছুই নিজে অ্যারেঞ্জ করে গুছিয়ে নিয়েছে। আমাদের বাড়িতে পুরুষেরা মানে কাকা বাবা এরা না খুবই দক্ষ যে কোনো কাজে। পুজো আচরা বলো, যে কোনো অনুষ্ঠান বলো, বাড়িতে কোনো পুজো হচ্ছে, বাজার হচ্ছে, কিছু হচ্ছে, সমস্ত কিছু নিজেরাই অ্যারেঞ্জ করবে। কিন্তু আমি আসার পর থেকে না, আমি আর আমার শ্বশুরকে সেভাবে দায়িত্ব দিই না, আমি নিজেই করি। আর কাকা যেহেতু নিজের ওপর নিজের চোখে দেখে যে আমি বাচ্চাগুলোকে নিয়ে পারি না, তাই জন্য এখন আর সেভাবে আমাকে বলতে চায় না। জানে আবার বাচ্চাগুলো বড় হলে ঠিক আমাকে বললে আমি সব করে দেবো। তবু আমাকে কাকা বলেছে পুজো, আমি বলেছি ঠিক আছে কাকা, আমি ঠিক টাইম মতন চলে যাব, তোমার কোনো চিন্তা নেই। তো আমি বাচ্চাগুলোকে আগেই কাকার কাছে পাঠিয়ে দিয়েছিলাম, তোমাদেরকে তো বললামই। তো ওরা এখানে আসার পর আমি এসেছি, আর বাচ্চা দুটো ছিল হচ্ছে ওর বউ মানে আমার এই কাকা শ্বশুরের মেয়ে, ওর কাছেই। জানো তো আমাদের কাকিমা কিন্তু নেই, উনি মানে বুনুর যখন 4 বছর বয়স তখনই উনি আমাদের ছেড়ে চলে যান চিরকালের জন্য। তো তারপর থেকে জানো কাকা নিজে হাতে সমস্তটা একা গুছিয়ে করে। বনুকে সেই 4 বছর বয়স থেকে আজ এই বনুর 9 বছর পড়বে, এই 5 বছর ধরে কাকা নিজে দেখাশোনা করে বনুর স্কুলে পড়াশোনা, তারপর যাবতীয়। আমরা সেভাবে কিচ্ছু করতে পারি না, কেন বলো তো, ওরা যেহেতু দোতলায় থাকে আর আমরা নিচতলায় থাকি, তবুও চেষ্টা করতাম কিন্তু হয়ে ওঠে না। আর যেহেতু পম্পম হওয়ার পর থেকে তো আরোই হয়ে ওঠে না। কিন্তু এখনও আমাদের ঠাম্মা শাশুড়ি আছেন, উনি সমস্তটা দেখাশোনা করে, আর কাকা বাইরেরটা। কিন্তু তবুও আমার খুব ভালো লাগে, কাকা অফিস থেকে এসে কিন্তু বনুকে সময় দেওয়ার চেষ্টা করে। আর রবিবার করে যে বাড়িতে থাকে, একটু হলো সেই ছোট্ট থেকে একদিন হলে রবিবার করে ঘুরতে নিয়ে বেরোয়, জানো তো আমার খুব ভালো লাগে যে উনি হয়তো পারে না, দিন দিন বয়স হচ্ছে, কিন্তু উনি চেষ্টা করে কি করে সংসারটাকে দেখাশোনা করা, সামলানো, আর বাচ্চাকে দেখাশোনা করে, সমস্তটা নিজে হাতে দেখাশোনা করে। আমার ভীষণ ভালো লাগে, এরকম পুরুষ খুব একটা দেখা যায় না। উনি যে
মানে বলতে গেলে বনু মা ছাড়া যে মানুষ হচ্ছে সেটা কিন্তু কাকা এক বিন্দুও বুঝতে দেয় না বনুকে। বনু সব সময় পাশে থাকে। বলতে বলতে দেখো ভিট পুজো এবং সাথে প্রথম ইট গাঁথাটাও হয়ে গেছে। ভিডিওটা এখানে শেষ করছি। ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। রাধা রাধা।